থাকাটার প্রয়োজন নেই, প্রত্যেকটা প্রার্থীকে খুব ভালো নেতা হইতে হবে। যদি পার্লামেন্টের কাজটা কি এটা আপনি পরিষ্কারভাবে নির্ধারণ করতে পারেন। পার্লামেন্টের কাজটা যদি হয় দেশ জাতির জন্য আইন প্রণয়ন করা, তাহলে সেখানে হয়তো আজকে এই প্রবন্ধতে যে পয়েন্টগুলো তুলেছেন শিক্ষাগত যোগ্যতা বা আরো কিছু, সেটা হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে। তবে বাস্তবিক উপায় যদি আমরা দেখি তাহলে আসলে পার্লামেন্টে আমরা আমাদের নেতৃবৃন্দকেই দেখতে চাই যারা জনগণকে নেতৃত্ব দিতে পারে, দিয়েছে, এবং সেই কারণেই জনগণ তাকে বাছাই করেছে। এটা পিওর মেরিটোক্রেসি না, এটা একটা ভোটিং মেরিটোক্রেসি। যে মানে আমি আপনি শুধু কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটার বিবেচনা করে আমরা চাকরি দিব না। জনগণ নির্ণয় করবে, জনগণ চাকরি দিবে তাদের জন্য বেস্ট কে কাজটা করতে পারে। জনগণ নির্ণয় করবে, জনগণ নির্ণয় করবে তাদের নেতৃত্ব কে দেবে। এখানে যদি আমরা শিক্ষাগত যোগ্যতা বা অনেকগুলো যোগ্যতা অ্যাড করে দেই তাহলে আমরা জনগণের প্রতি অন্যায় করব, কারণ তাদের নেতৃত্ব কে দিতে পারবে সেখানে তাদেরকে লিমিটেশন দিয়ে দেওয়া হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে জনগণ গণতান্ত্রিক ভাবে যাকে পছন্দ করে জনগণ পিক করবে মেরিট, সেটা ডিগ্রি হোক, সেটা জ্ঞান হোক, সেটা স্যাক্রিফাইস হোক। দেখেন অনেক কথা হয়েছে, এখানে একটা কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ, স্যাক্রিফাইস। আজকে এখানেও যারা নেতা হিসেবে আছেন, সেটা রাজনৈতিক নেতা হোক আর তার কোনো একটা অঙ্গনের নেতা হোক, সেই জায়গাটার জন্য স্যাক্রিফাইসেস করেছেন বলেই হয়তো আজকে তাকে এখানে নেতার মর্যাদা দেওয়া হয়েছে। সো এটা ভুলে যাবেন না ভাই, শিক্ষার্থীকে অনেক আগে স্যাক্রিফাইস দরকার। স্যাক্রিফাইস একটা মেরিট যেটা জনগণ জাজ করবে, যেটার উপর আমরা 5 তারিখের ডিমান্ড নিয়ে অনেক কথা বলি, জুলাই আন্দোলনের ডিমান্ড নিয়ে অনেক কথা বলি, এবং এটা বলতে পারি কারণ জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম। যে সোশ্যাল মিডিয়াতে শুধু একটা লাভ ডট দিয়েছে সেও ছিল জুলাই আন্দোলনে। সো তার কি স্বপ্ন আছে সেটাও সে বলতে পারে জুলাই আন্দোলনের স্বপ্ন। তবে আমরা যদি এক জায়গায় আসি, ডাক যেটা দিয়েছিল এক দফা হাসিনার পদত্যাগ, তাহলে হাসিনার পদত্যাগের আগে থেকে যতবার এক দফায় এসেছিল একটা কারণে এসেছিল, আমরা গণতন্ত্র চাই, আমাদের গণতন্ত্র আমরা ফিরে চাই। তাহলে প্রথম ডিমান্ডটা ছিল আমাদের গণতন্ত্রের। আর সেটা যদি হয় তাহলে এনিথিং এন্ড এভরিথিং, যে কোনো জিনিসের নাম বলেন না কেন ভাই, সেটা যদি কোনোভাবে গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটাকে আমরা জুলাই আন্দোলনের ডিমান্ড বলে চালানো উচিত না। চালাইতে চাইলে চালাইতেই পারি, কিন্তু চালানো উচিত না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমরা নেতৃত্বের অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু দেখতে পারি না, কিন্তু এখানে আজকে অনেকগুলো কথা এসছে না, প্রার্থী বাছাই। প্রার্থী যেমন মনে করেন প্রাইমারি নিয়ে আজকে আমার সমালোচক কথা বলেছেন একজন, প্রাইমারি সিস্টেমটা আমরা যুক্তরাষ্ট্রে দেখি, সেখানেও যদিও প্রাইমারি রেজাল্টের পর মনোনয়ন বোর্ড ফাইনাল করে কে প্রার্থী হবে, তবে প্রাইমারি সিস্টেমটা আসলেই গুরুত্বপূর্ণ, এবং আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি বলেই আমার দল এনডিএম এ প্রাইমারি সিস্টেম আছে। প্রাইমারি সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের ক্যান্ডিডেট চুজ করি, এবং সেই হিসাবে যেহেতু আমার দলের এই সিস্টেম আছে, আমি হয়তো সবাইকে আহ্বান জানাবো আপনাদের সবার দলে এই সিস্টেম নিয়ে আসেন, কিন্তু এর বাইরে আইনগতভাবে কোন দলকে পুশ করা কোন কাজ করবার জন্য এইটাতে আমরা বিশ্বাসী না। আরপিও আইনে এখন অলরেডি যা যা আছে এইটা অনেক বেশি বলে আমি মনে করি। প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের দ্বারা তৈরি, জনগণ পছন্দ করলে ওই রাজনৈতিক দল থাকবে, না করলে থাকবে না। সো জনগণের পছন্দ মতো ওই রাজনৈতিক দল যদি না চলে, আগামীতে যে ওই রাজনৈতিক দল ভোট পাবে না, একা একা বাতিল হয়ে যাবে। আজকে বা এরকম অনেক সেমিনারে আলোচনা, একটু সময় আজকে এরকম অনেক সেমিনারে আলোচনা যখন আলোচনা হয় আমরা শুনি ভাই অনেকগুলো কমপ্লেইন করা হয়, এইটা হয় নাই, নেতা নাই, রাজনৈতিক কুলসিত হয়েছে, সবকিছু। আমরা একটা বড় লজিক্যাল ফ্যালাসি বারবার করি, এই সব কিছু হয়েছে কারণ 15 বছর নির্বাচন হয় না। 15 বছর যদি নির্বাচন হইতো তাহলে সবকিছু এইভাবে হইতো না। 15 বছর যদি নির্বাচন হইতো তাহলে ইচ্ছা মতো যাকে ইচ্ছা সংসদে বসানো যাইতো না। 15 বছর যদি নির্বাচন হইতো তাহলে রাজনীতি মানে হেলমেট বাহিনী আর লুণ্ঠন আর লুটপাট হইতো না। তাইলে অন্য সব জায়গায় না তাকিয়ে যেই কারণে এই জিনিসগুলো হয়েছে সেই জায়গায় আগে তাকানোটা বোধহয় আমার প্রয়োজন বলে আমি মনে করি। সো সবচেয়ে আগে প্রয়োজন নির্বাচন, রাজনৈতিক দলগুলোকে বাছাই করতে দেন। আজকে কোন একটা বড় দল বা ছোট দল যদি সঠিক বাছাই করতে না পারে তাহলে আগামীতে জনগণ তাদেরকে আর বেছে নেবে না।
একটা জিনিস ভুলে যেন না ভাই, সত্যিকার অর্থে 2001 এর পর ভালো কোনো প্রপার নির্বাচন হয় নাই। 24 বছর আমরা জানি না কার কত ভোট আছে। জনগণকে যদি বিশ্বাস করেন, যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন, জনগণের হাতে আবার তুলে দেন। আমরা আইভরি টাওয়ারে বসে, শিক্ষিত মহলের সুশীল সমাজের আইভরি টাওয়ারে বসে আমরা অনেক কথা বলতে পারি, রাজনৈতিক বাস্তবতা থেকে অনেক সময় আমরা অনেক দূরে থাকি। তো একই সাথে তাহলে একটা কথা বলি, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আজকে কেমন প্রার্থী চাই, এটার জন্য প্রয়োজন সুষ্ঠু একটা নির্বাচন, এবং এই নির্বাচনটা যত শীঘ্রই হয় তত ভালো। আমি এরকম অনেক আলোচনা শুনেছি যে জুন মাসে বা জুন জুলাই মাসে নির্বাচন সম্ভব না, আমাদের দেশে শীতকালে নির্বাচন দিতে হবে। এখানে আমি শেষ করছি, আমি একবার শুধু মনে করিয়ে দেই, 91, 96 এবং 2001 যে 3টা সঠিক নির্বাচন বাংলাদেশে হয়েছে, তার ভিতরে 96 নির্বাচনটা কিন্তু জুন মাসেই হয়েছে। তো 33% সঠিক নির্বাচন বাংলাদেশে জুন জুলাই মাসে হয়েছে। তো আপনাদের কেউ যদি বলে ভাই বাংলাদেশে জুন জুলাই মাসে সঠিক নির্বাচন সম্ভব না, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি এই কথাতে কর্ণপাত করিয়েন না। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আমরা